একবারে আগুন জ্বলতেছে এখনো। পাটুরিয়া এমভি ইকরামত আলী যে জাহাজটি অর্থাৎ ফেরিটি রয়েছে সেই ফেরিটিতে কিন্তু কিছুক্ষণ আগে যানবাহন লোড করেছে। লোড করে ছাড়ার কিছুক্ষণ আগে মধ্যেই গাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আমরা দেখছি যে আসলে এখনো আগুন বের হচ্ছে। যে গাড়িগুলো লোড করা হয়েছিল সেটি কিন্তু এখন আনলোড হচ্ছে। হঠাৎ করে কিন্তু ফেরিতে আগুন লেগে যায়। আমরা দেখছি যে এখন আগুনের ফুলকি বের হচ্ছে। ফেরিটিতে যানবাহন লোড করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ছাড়তো ঠিক এমন সময় কিন্তু আমরা দেখছি যে হঠাৎ করেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত তারা আসলে নেভানোর চেষ্টা করছে ফেরি কর্তৃপক্ষ, কিন্তু এখন পর্যন্ত আগুনটি কিন্তু নেভানো যাচ্ছে না। আমরা দেখছি যে ফেরির মধ্যে এখনো কিন্তু গাড়ি রয়েছে। আস্তে আস্তে গাড়িগুলো আনলোড করার চেষ্টা করা হচ্ছে। কেরামত আলী নামের যে ফেরিটি রয়েছে সেই ফেরিটিতেই কিন্তু হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি ফেরি আসলে আনলোড করার জন্য সেই পল্টন না পেয়ে সেটি কিন্তু আসলে অনেকটা মাটির সাথে আসলে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে তারপরে সেখান থেকে তারা কিন্তু ফেরিটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যখন এই ফেরি একটার পর এক ফেরিগুলো আসছে ঠিক তখনই আমরা দেখছি যে আসলে এটি হলো পাটুরিয়া ঘাটে সেই ঘাট থেকে কিন্তু যানবাহনগুলো বোঝাই করে দৌলদিয়া যাবে ফেরিটি। কিছুক্ষণ আগে সেই ফেরিটিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে গাড়িগুলো লোড করা হয়েছিল এবং সেই গাড়িগুলো লোড হওয়ার কারণ পরপরই কিন্তু যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুন লেগে যায়। তবে আগুনটি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমার মনে হয় যে আমরা যেটি দেখছি যে আসলে আগুনটি এখন আর যেই জায়গা থেকে বের হচ্ছিল, অর্থাৎ বেসিক্যালি এইটি হলো ইঞ্জিন রুম, সেই ইঞ্জিন রুমের পাশ দিয়ে কিন্তু আগুনটি বের হচ্ছিল। তবে ইঞ্জিন রুমের অ্যাডজাস্ট পাইপ আছে সেখান থেকে বের হয়েছে। তবে যে গাড়িগুলো ভিতরে লোড করা ছিল সেই গাড়িগুলো কিন্তু নিরাপদে অনেকটাই বের করা হয়েছে, যে কারণে হয়তো এই দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটার সম্ভাবনায় কিন্তু আমরা দেখছি কোনো রকম হতাহতের ঘটনা ঘটবে না প্রত্যাশা করছি। কারণ ইঞ্জিন রুমের যে অ্যাডজাস্টার যে পাইপটা রয়েছে সেই পাইপ দিয়ে কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। হয়তো ধারণা করা হচ্ছে যে ইঞ্জিন ওখান থেকে হয়তো তেল কোনোভাবে লিকেজ অথবা কোনো কারণে হয়তো এই আগুনটির লাগতে পারে। তবে এখন পর্যন্ত কারণ উদ্ঘাটন করা তো দূরের কথা, আসলে আগুন নির্বাপনের জন্য যারা রয়েছে তারা কিন্তু আসলে সেই বিষয়টি প্রথমে নজর দিচ্ছে। যেহেতু ফেরিটির মধ্যে অনেক গাড়ি রয়েছে এবং অনেক যাত্রীবাহী বাসগুলো রয়েছিল, যে কারণে যাত্রীবাহী বাসগুলোকে আগে নিরাপদে বের করে নিয়ে আসা এটি ছিল প্রথম চ্যালেঞ্জ। সেটি কিন্তু আসলে সক্ষম হয়েছে এখানকার যারা বিআরডব্লিউটি অথবা বিআরডব্লিউটিসির যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু তাদেরকে প্রথমত গাড়িগুলোকে নিরাপদে বের করেছেন। এবং এখন যেটি দেখছি যে আসলে আগুনের যে তীব্রতা আমরা দেখেছিলাম এতক্ষণ সেই তীব্রতা কিন্তু আসলে নিভে গেছে। হয়তো আগুন নিয়ন্ত্রণে এসেছে অথবা নির্বাপন করা সম্ভব হয়েছে। আপনারা দেখছেন যে আসলে অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু আসলে গাড়িটিকে খালি করে ফেলা হয়েছে। উৎসুক জনতা আমরা দেখছি যে আসলে তারাও বিষয়টি দেখছে। আসলে দূর থেকে কারোর কিছু করার ছিল না, কারণ আগুনের তীব্রতা ছিল আসলে অনেকটাই বেশি। তবে সবশেষ তথ্য হলো যে আসলে আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত তেমন কোনো জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে আশা করছি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।